ছেলেকে দিয়ে দিয়েছি আর এটা থাকছে, পরে খাচ্ছি আমরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো পাউরুটি দিয়ে পিৎজা। এখানে লাগবে 2টো ডিম, আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আছে টমেটো কুচি। ক্যাপসিকাম নাই, আপনারা থাকলে দিতে পারেন। আমি ডিম আর একটা বাড়িয়ে দেব, 3টা দেব। 3টা ডিম দিয়ে 3জন মানুষ বানিয়ে নেব। আজকে রাত্রের ডিনার একদম হয়ে যাবে। এখানে কিন্তু এই পিৎজাটা যদি খাই তাহলে কিন্তু ডিনার আর কিছু করা লাগবে না। তাই এখন আমি কিভাবে করি এটা সঙ্গে থাকুন। প্রথমে ডিমটা ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে ডিম 3টা এক এক করে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 3টা ডিম নিয়েছি। আমরা 3জন মানুষ, তাই রাতে আমাদের আজকে হবে এই পিৎজার ডিনার। বন্ধুরা এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। তবে ডিমটা ফাটিয়ে নিয়ে আর এখানে কিন্তু পাউরুটি দিয়ে তবে এই পিৎজাটা খুব সুন্দর হয়। আরও কিছু পাউরুটি দেবো। ওখানে আমি 2 পিস নিয়েছি। এখানে আমি একটা ডেজার্ট বানিয়েছি। ডেজার্ট বানানোর চতুর্পাশের আমি পাউরুটিটা ফেলে দেব না, এটা দিয়ে দেব এর মধ্যে। তাহলে কিন্তু আমাদের কোনো কিছু অপচয় হলো না, আর আমাদের পেটও ঠিকঠাক ভরে গেল। কারণ অপচয় করাটা ঠিক না বন্ধুরা। আমি ডেজার্ট বানিয়ে সাইডের অংশগুলো রেখে দিয়েছি, এর জন্য এটা দিয়ে ভাবলাম যে ফেলে দেবো কেন, তাহলে ঘরোয়াভাবে একটা পিৎজা তৈরি করে নিই। ডিমটা খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এখন এখানে কেটে রাখা টমেটো আর হইলো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে পুষ্টিকর পিৎজা বানিয়ে খেয়ে নিতে পারেন। আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে দিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমার ছেলে দিয়ে দিচ্ছে। আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করে। আর বন্ধুরা আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন সবাই। ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, আর ও একটু যেন কথা শোনে। এটা খুব সুন্দর করে হাত দিয়ে একদম ছোট ছোট স্লাইস করে টুকরো করে নিচ্ছি। এভাবে আপনারা দিয়ে দেবেন, তারপরে মিলিয়ে নেবেন। আর এখানে কিন্তু আমি মজারেলা চিজ ব্যবহার করব বন্ধুরা। আর এটা কিন্তু ঘরোয়া পরিবেশে পিৎজা খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানালে এটা কিন্তু কোনো ব্লেন্ডার করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ওভেনেও দেওয়া লাগবে না, চুলায় বানিয়ে নেওয়া যাবে অল্প সময়ের ভিতরে। বন্ধুরা পাউরুটিগুলো খুব সুন্দর করে এই যে একদম করে নিয়েছি। এখন আমি ডিমের সাথে টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা এই যে ডিমের সাথে একদম মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা চাইলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অল্প একটু টমেটো সস ব্যবহার করব। আর কিভাবে আমি টমেটো সসটা ব্যবহার করি, এখানে কিন্তু ভালো করে একদম ডিম দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এটা কিন্তু ব্লেন্ডার ছাড়াই হয়ে যাবে মজাদার পুষ্টিকর একটা পিৎজা, হেলদি নাস্তা বলতে পারেন। এখানে চিজটা গ্রেট করে নিয়েছি, মজারেলা চিজ। এই যে বন্ধুরা এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়েছি অল্প তেল। এই তেলেই হয়ে যাবে। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমাদের বাসায় কেউ ঘি খায় না। আর এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। সব কিছু ঢেলে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। আর এই পিৎজাটা বানানোর জন্য মাত্র সময় লাগবে 5 মিনিট, হয়ে যাবে কিন্তু ঝটফট আমার পিৎজা। সম্পূর্ণ একসাথে ঢেলে দিলাম। আর জালটা কিন্তু লো আঁচে রাখতে হবে। আর বন্ধুরা এই টমেটোটা দেওয়ার কারণে এটা কিন্তু দ্বিগুণ খেতে ভালো লাগবে। এখানে আমি উপর থেকে একটু টমেটো সস দিয়ে, আমার হাতে বানানো টমেটো সস, তারপরে দিয়ে দেব আমি মজারেলা চিজ। আমি বলটা একদম সম্পূর্ণ কাছিয়ে এখন দিয়ে দিচ্ছি এই যে আমার টমেটো সস হাতে বানানো। আর এটা কিন্তু আমি বছর জুড়ে সংরক্ষণ করি। বাজারের টমেটো সস কিন্তু একদম পাতলা থাকে, আর আমি খুব সুন্দর করে একদম গাঢ় করে বানিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে ওয়েস্টেজ সস বা আরও সস ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ডিম দিছি এর জন্য আর কোনো সস ব্যবহার করছি না, সয়া সস টস। অন্য এক সময় আপনাদের সাথে আর একটা অন্যরকম পিৎজা বানিয়ে দেখাবো, ব্যবহার করব। বন্ধুরা যদি আমি কিভাবে টমেটো সস বানিয়েছি আপনারা যদি দেখতে চান, তাহলে আমার ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে টমেটো সস। এর উপর দিয়ে দেব মজারেলা চিজ। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজ আপনাদের পছন্দ মতো দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতন।
আর চিজটা কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এটা কিন্তু আমার ছেলে গ্রেট করেছে, তাই কিন্তু একদম ছোট অংশ দিয়ে গ্রেট করেছে। আর ওর কিন্তু এই মজারেলা চিজ ভীষণ প্রিয় কি বলবো, তাই বলছে মা একটু দাও, যে মজারেলা চিজটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রাখছি। 5 মিনিট পরে আসতেছি বন্ধুরা পিজাটার দেখাতে ফাইনাল লুক। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম, দেখুন ফুলে একদম টোল হয়ে গেছে। আরও 5 মিনিট পরে নামিয়ে নেব, আর তার ভিতরে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে পিৎজা। আর আসুন সবাই একসাথে ডিনার করি। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসছি, ফাইনাল লুকটা দেখুন পিৎজার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আপনাদের নামিয়ে একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা পিৎজাটা কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পিৎজা, আর বাহিরে ওয়েদারে আছে প্রচণ্ড বৈশাখী কালবৈশাখী ঝড় বৃষ্টি, আর আমরা খাবো গরম গরম পিৎজা। আপনারাও চলে আসুন। বন্ধুরা এখন আমি পিৎজা কেটে আমার বাবুকে 1 পিস দিয়ে দিচ্ছি। এভাবে অল্প সময়ের ভিতর ঝটপট ঘরে রুটি থাকলে বানিয়ে নিতে পারেন পিৎজা। আর এই পিৎজাটা খেতে অপূর্ব হয়, একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে পিৎজাটা কী দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা আমার তো পিৎজা কাটার নাই, তাই আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা পিৎজা কাটার থাকলে কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নেবেন। আর যেহেতু আমরা নিজেরা খাবো, এর জন্য আমরা একটু বড় বড় পিস করে নিচ্ছি। খুব সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা, একটা টুকরো উঠিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন। আর এভাবে আপনারা বনরুটি দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার পিৎজা। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আর আপনারা কমেন্টে জানাবেন কোন ধরনের রেসিপি পছন্দ করেন, সে ধরনের রেসিপি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করে দেওয়ার, তৈরি করে শেয়ার করব। আর আপনারা আমার সঙ্গে থাকবেন সব সময়, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আচ্ছা, পুরো ভিডিওটি দেখার পরে অবশ্যই মন্তব্য করে জানিয়ে যাবেন যে আমার পিৎজাটা কেমন হয়েছে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে পিৎজা, খেতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা। ছেলে কিন্তু এই সাইড দিয়ে একটু খেয়ে নিয়েছে, বলছে মা সেই স্বাদ হয়েছে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।